আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে দামি সফর মেরাজ থেকে ফিরলেন। মেরাজ থেকে ফিরে সবাই চিন্তা করছে নবীজি কোন সফর থেকে এসে হয়তো হযরত ওমরকে ডাক দেয়, নয়তো আলী, নয়তো আবু বকর, নয়তো ওসমান। ওসমান, শুনছো আজ আমি বিশাল এক উটের পাল দেখে আসছি। ওমর, শুনছো আজ আমি বিশাল এক দুম্বার পাল দেখে আসছি। এভাবে নবী সফর থেকে এসে কথা শুরু করতেন। এই জলিল কদর সাহাবীগুলো সামনে বসা থাকতো। তো নবী মেরাজ থেকে আসছেন ফজরের নামাজের পর। সবাই চিন্তা করছে এই চারজনের পাঁচজনের কোনো একজনকে নবী ডাক দিয়ে কথা শুরু করবেন। কিন্তু আমার নবী প্রথমেই ডাক দিয়ে বললেন, আইনা বেলাল, বেলাল কোথায়? বেলাল ভয় পেয়ে গেছে। বেলাল মজলিসের পিছন থেকে দাঁড়ায় গেছে। আমার নবী বলে, তাআল হেনা ইয়া বেলাল, বেলাল এদিকে আসো। বেলাল যখন কাছে আসছে, নবীজি দেখে বেলাল কান্না করতেছে। আমার নবী বলে, বেলাল কাঁদো কেন? বলে, নবী আপনার সামনে হযরত ওমর, আলী, আবু বকর, ওসমান, আমির হামজা, তলহা এরা বসা, আর আমার মতো এক নাখান্দা কালো ব্যক্তিরে আপনি ডাক দিলেন। এত মজলিসের পিছনের মানুষ আমি অনেক বড় অপরাধ মনে হয় করে ফেলছি। আমার নবী বলে, বেলাল অপরাধ তো করো নাই, আমাকে একটু বলো এত দামি কেমনে হয়েছে? আল্লাহু আকবার। হযরত বেলাল আবার কান্না করে দিচ্ছে। নবী কি বলেন? বলে, হ্যাঁ আল্লাহ, ইন্নী সামি'তু দাফফানা আলাইকা বাইনা ইয়াদাই ফিল জান্নাহ। আমি যখন আজকে মেরাজে জান্নাত দেখতেছিলাম, আমি একটা পায়ের আওয়াজ পাইতেছি। আমি জিজ্ঞেস করলাম, ফেরেশতারা কার পায়ের আওয়াজ? জানো বেলাল ওটা কার পায়ের আওয়াজ? কয় না। কয়টা তোমার পায়ের আওয়াজ ছিল। সাহাবায়ে কেরাম সবাই কান্নায় ভেঙে পড়ছে। বেলাল কারো সামনেও আসে না ঠিক মতো। হাবশি বেলাল, আফ্রিকা থেকে আসছে, কালো একজন সাহাবা, দেখতেও সুন্দর, কিন্তু তার মর্যাদা আল্লাহ কোথায় নিয়ে গেছেন। জিবরিল আমিন আল্লাহ নবীজির কানে কানে বলে, মায়ার নবী, বেলাল তাহিয়াতুল ওযু নামে 2 রাকাত নফল নামাজ পড়ে। সব ইবাদতের পাশাপাশি 2 রাকাত কি পড়ে? নফল নামাজ, তাহিয়াতুল ওযু। ওই 2 রাকাত নামাজ আল্লাহর কাছে এত পছন্দ হয়ে গেছে, আল্লাহ বেলালকে দুনিয়ায় থাকতে জান্নাতের সাথে কানেকশন লাগাইয়া দিছে। বেলাল দুনিয়ায় হাঁটে, আওয়াজ হয় জান্নাতে। আল্লাহু আকবার। 2 রাকাত নফল নামাজে এত মর্যাদা। আর আপনি আমি চিন্তা করি কি, ফরজই পড়ি না, নফলের ওয়াজ করে লাভ কি ভাই? আপনি আমি চিন্তা করি নামাজ পড়ছি এতেই জান্নাত, অথচ দুনিয়ায় থাকতে জান্নাতের সুসংবাদ পেয়েছেন হযরত ওমর। ঈদের দিনও দরজা বন্ধ করে কান্দে হযরত ওমর, কাঁদে। আল্লাহ নবীজি বলে, ওমর আজকে কেন কাঁদো? বলে, নবী আমি রোজাগুলো যে রাখলাম, আমি যে নামাজগুলো পড়লাম, তারাবি পড়লাম, আল্লাহ কবুল করছেন তো, এই ভয়তে আমি কাঁদি। তা তারা জান্নাতের সুসংবাদ পেয়েও কাঁদে, আর আপনি আমি জান্নাতের সুসংবাদ তো দূরের কথা, আপনার আমার চারপাশে জাহান্নামের ঘ্রাণ, জাহান্নামের ঘ্রাণ। আপনার আমার মোবাইল আপনাকে আমাকে কি পরিমাণ নষ্ট করে দিচ্ছে। আহারে যুবক, নর্দমা, নর্তকী, ল্যাংটা নাচ গান, খারাপ ছবি দেখতে দেখতে চোখের পাওয়ার শেষ, নিজের যৌবন শেষ, ভবিষ্যৎ শেষ, নিজের শরীর শেষ। এক মোবাইল আপনাকে আমাকে কোথায় নিয়ে গেছে। মুরব্বী মানুষ, কত সুন্দর আমল, কিন্তু হঠাৎ করে ছেলে একটা মোবাইল দিছে, সেও সারাদিন এখন টিকটক, ফেসবুক, রিলস এগুলো দেখে দেখে জীবনের আমলগুলো সব নষ্ট করে ফেলতেছে, ঠিক না? নারায়ণগঞ্জের মানুষ দেখে না এগুলো? আল্লাহ নবী বলেন, শেষ জামানায় মানুষ গুনাহকে গুনাই মনে করবে না। এর অন্যতম একটা উদাহরণ আমি দেখতেছি এই মোবাইলে মানুষ ল্যাংটা ছবি দেখতেছে, যা মন চাই দেখতেছে, কিন্তু মনেই করে না এটা আসলে গুনাহ। এটা স্বাভাবিকভাবে নিয়ে নিছে। ভাইজান, মোবাইল থেকে যে হেফাজত থাকবেন, এই জামানায় সে বড় আল্লাহর ওলি। এই জামানায় সে অনেক বড় ওলি, যদি মোবাইল থেকে নিজেকে কন্ট্রোল করা যায়। এটা অনেক বড় দাজ্জালের ফাঁদ। আপনি জানেন না ইসরায়েল, আমেরিকা আমাদেরকে কিভাবে গ্রাস করে ফেলেছে। আমাদের মসজিদের ভিতরে তারা মিউজিক বাজায় দিছে, মোবাইল বাজে এখন মসজিদে। আপনার আমার সন্তানকে তারা এখন ইহুদিবাদী পশ্চিমা সভ্যতায় ঢুকাইয়া দিছে। সন্তানগুলো নষ্ট হয়ে যাচ্ছে। যেই সন্তান নামাজ পড়ে না, এই সন্তানকে আপনি খানা দিচ্ছেন। যেই সন্তান নামাজ পড়ে না, এই সন্তানকে আপনি কাপড় দিচ্ছেন। যে আল্লাহর সাথে দুশ্মনী করে, যে নামাজকে বৃদ্ধাঙ্গুলি দেখায়, তাকে আপনি এত আদর করতেছেন। কিয়ামতের ময়দানে আপনি বাবা, কিয়ামতের ময়দানে ছাড় পাবেন না। মনে রাখেন, লিখে রাখেন, কিয়ামতের ময়দানে আপনিও ধরা খাবেন। আপনার ব্যাপারে আপনার সন্তান মামলা করবে, আল্লাহ আমি এই খারাপ পথে যাইতাম না, আমার বাবা যদি আমাকে শাসন করত,
আমাকে রোজা রাখার জন্য আমাকে উঠায় নাই, আমাকে নামাজের জন্য শাসন করে নাই আমার বাবা আমার মা। ওই আদালতে মামলা যেদিন হবে, ওই মামলা খালাস না করে আপনি আগাতে পারবেন না। লিখে রাখেন, আপনি যদি মনে করেন আপনি বড় আমলওয়ালা, আপনি জান্নাতে গেছেন, ভুল স্বর্গে, বোকার স্বর্গে আছেন। আপনার সন্তান, আপনার বিবি, আপনার মেয়ে আপনার নামে মামলা করবে। লিখে রাখেন, যারা নামাজ ছাড়ে এদের চেয়ে অকৃতজ্ঞ এই জমিনে আর কেউ। ওরে ভাই, আল্লাহর দেওয়া সূর্যের রশ্মিটা নিতেছি, সকালবেলা ভিটামিন ডি পাইতেছি সূর্যের থেকে। এই সূর্যের আলো না আসলে সবজি ফলন উৎপাদন হইতো না। এই সূর্যের আলো না আসলে, এই বাতাস না আসলে আপনার এই খনিজ পদার্থ তৈরি হইতো না। গ্যাস মিথুন যেটা তৈরি হয় জমিনের মধ্যে, সূর্যের আলো মাটিতে না পড়লে নিচে গ্যাস তৈরি হইতো না, তৈলগুলো জমিনের উপরে উঠতো না, পেট্রোল অকটেন চলতো না, গ্যাস দিয়ে রান্না করতে পারতেন না। আল্লাহ যদি সূর্যটা না উঠাইতো, আল্লাহ তাআলার এই ভিটামিনটা যদি না থাকতো, অক্সিজেন না থাকতো, 1 সেকেন্ডে পৃথিবী ধ্বংস হয়ে যাইতো। আল্লাহর দেওয়া সূর্য উপভোগ করলাম, আল্লাহর দেওয়া সব পানি বাতাস অক্সিজেন উপভোগ করলাম, আল্লাহর দেওয়া ফল খাইলাম, আল্লাহর দেওয়া সব উপভোগ করেও কত বড় কপাল পরা হলে আমার কপালটা তার সিজদায় যায় না? কত বড় নিমক হারাম হলে আমার কপালটা তার সিজদায় যায় না? কত বড় নিমক! কি চিন্তা করছেন? বেঁচে থাকবেন, একটু বুড়া হয়ে আমল করবেন? ভাই, নমরুদ থাকতে পারে নাই, কিন্তু কারুনের শুধু গুপ্তধনের যে ভান্ডার ছিল, এই চাবিগুলো ভান্ডারের, তার গুপ্তধনের যে ঘর ছিল, এর চাবি বহন করত 60 জন লোক। কারুনকে আল্লাহ জমিনের নিচে পুঁতে ফেলেছে, নমরুদকে আল্লাহ দুনিয়ায় থাকতে দেন নাই, মশা দিয়ে মেরে ফেলেছেন। অহংকার করেছে ফেরাউন, আল্লাহ লোহিত সাগরে চুবাইয়া ডুবাইয়া মারছে, টিকতে পারে নাই ভাই। যেই আল্লাহ ফেরাউনকে মারলো, নমরুদকে মারলো, কারুনকে মারলো, হামানকে মারলো, সাত্তাতকে মারলো, সেই আল্লাহ এত বড় বড় অহংকারীর পতন ঘটাইলো, ওই আল্লাহ কি এখন নাই? ওই আল্লাহ কি নাই? তাহলে আপনি আমি এত সীমালঙ্ঘন করি, সীমালঙ্ঘন করতে 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 কোথায় চলে গেছি আমরা? আফসুস, আফসুস প্রিয় ভাই আমার। কোন বিপদে পড়ছেন, চাকরি নেই, ব্যবসায় সমস্যা, কার কাছে বলবেন? নাকি পীর সাহেবের কাছে গিয়ে সিজদা দিবেন? মানুষের কাছে চাই? ও ভাই, মানুষের কাছে চাইলে মানুষ বেজার হয়, আল্লাহর কাছে না চাইলে আল্লাহ বেজার হয়। মানুষ আপনার নেতার পিছে দৌড়াইতে দৌড়াইতে স্যান্ডেল ছিঁড়ে গেছে, আপনার জীবন শেষ। দালালি চামচামি চাটুকরি করতে করতে জীবন শেষ। বিপদে পড়ে দেখেন ক্যান্সারে আক্রান্ত হন, আপনার নেতা আপনাকে সাহায্য করবে না। আপনি বিপদে পড়ে দেখেন আপনার নেতা, আপনার মেয়ের বিয়ে দিতে পারেন না, আপনার নেতা আপনাকে জিজ্ঞাসা করবে না। আর আপনি যদি ওই নেতার পিছে না দৌড়াইয়া এত টাইম নষ্ট না করে, একটু টাইম, একটু গভীর রাত্রে যায় নামাজটা বিছায়া আল্লাহর কুদরতি পায় কপালটা ঠেকায় বলতেন, আল্লাহ আপনার তো বান্দার অভাব নাই, আমার তো মালিক আপনি একা, আপনি তো রহমান, আপনি তো রহিম, আপনি তো আসমান জমিনের মালিক। ও আল্লাহ, আমি আর্থিক সমস্যায় আছি, আমি ঋণগ্রস্ত, আমার ব্যবসায় সমস্যা, আল্লাহ আমার চাকরিতে সমস্যা, আল্লাহ আমার সম্পদ হয় না, আল্লাহ আপনি দেন, আল্লাহ দেন। আল্লাহ কয়, তোর চোখের পানি নাকের ডগায় আসার আগে তোর দোয়া কবুল করে নেব। আমরা চাই না আল্লাহর কাছে। ও ভাই, যেই আল্লাহ, আপনি তো চিন্তা করেন, আমি 1000 কোটি টাকা ঋণ হয়ে গেছি, চিন্তা করেন, এখান থেকে ওটা সম্ভব না। আইনস্টাইন বলবে, পৃথিবীর সায়েন্স বলবে, যত দার্শনিক সবাই বলবে সম্ভব না, কারণ তোমার কোনো ব্যবসাই নেই, তুমি এখান থেকে উঠতে পারবা না। আল্লাহকে আমার কাছে চেয়ে দেখ, আমার কাছে কোনো ব্যাপারই না। আপনার আমার জ্ঞানে বলে আগুনে সবকিছু পোড়াইয়া ফেলে, ঠিক না? আল্লাহ কয় আমার কাছে চেয়ে দেখ, আমি ইব্রাহিমকে কিভাবে আগুনে ফলাইয়া আগুন ফুলের বাগান বানাইয়া দিছি। তোর তো মনে করো পানি দিয়ে হাঁটা যায় না, কিন্তু দেখ মুসা আমার কাছে চেয়েছে, মুসার জন্য আমি নীল নদের পানি রাস্তা বানাইয়া দিছি। তোরা তো মনে করতেছো বাবা ছাড়া সন্তান হয় না, দেখ মারিয়াম আলাইহিস সালামের পেটে আমি আল্লাহ ঈসা আলাইহিস সালামকে বাবা ছাড়া দিয়ে দিছি। তোরা তো মনে করতেছো, তোরা তো চিন্তা করতেছো আল্লাহ তাআলা এত কোটি 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 মানুষকে কেমনে খাওয়াবে। তুই যা খাও এর চেয়ে কয়েক কোটি গুণ বেশি খায় সমুদ্রের প্রাণী। একটা তিমি মাছ প্রত্যেক ওয়াক্তে 260 জনের খাবার খায়। আপনি চিন্তা করেন কত কোটি তিমি মাছ আছে ওই সমুদ্রের ভিতরে, কে খাওয়ায়?
তাহলে আপনার আমার মাথায় সায়েন্সে ঢুকবে না। আল্লাহ কয় তুই চায়া দেখ, তোর ঋণ, কোন ঋণ আমার কাছে ঋণই না। তুই খালি বল আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। তোর ঋণ যদি উহুদ পাহাড় পরিমাণ হয়, উহুদ পাহাড় পরিমাণ বলতে ওই পরিমাণ স্বর্ণ হয়, কত কোটি লক্ষ টন স্বর্ণ চিন্তা করেন তো। উহুদ পাহাড় যদি পুরোটা স্বর্ণ হয়, বাংলাদেশ মনে হয় 20 বার বিক্রি করা যাবে। এত পরিমাণ ঋণ যদি হয়, তুই খালি আল্লাহর কাছে বল আমি আল্লাহ এই ঋণ থেকে তোর মুক্ত করে দিব। তাহলে আল্লাহর কাছে চাইয়া দেখেন, আল্লাহর কাছে চাইয়া দেখেন, আল্লাহ দিবে ভাই। জীবনটা তো অল্প সময়ের, ক্ষণস্থায়ী জীবন। কেন আমরা আল্লাহর কাছে চাই না? কেন মানুষের দালালি করি? কেন চাটুকারি করি? দালালি চলবে একজনের, তিনি কে? এই জমিন কার? ক্ষমতা চলবে কার? এই বাতাস কার? এই পৃথিবীতে যত রিজিকের যত বন্দোবস্ত কে করে? একটা পাখি যখন সকালবেলা বের হয়ে যায় ভাইজান, ওই পাখি কিন্তু জানে না সে আজকে পেট খালি নিয়ে ফিরবে নাকি ভরা নিয়ে ফিরবে। ওই পাখি জানে না, কিন্তু পাখি একজনের উপরে ভরসা করে রওনা দেয়। কার উপরে? পাখি চিন্তা করে আমি আল্লাহর নামে বের হয়ে যাই, আমার বাচ্চা আমার দিকে তাকায় রইছে, আমি আল্লাহর নামে বের হয়ে যাই। পাখি যখন রওনা দেয়, ওই পাখিটা সন্ধ্যার সময় পেট ভরে এরপরে তার বাসায় ফিরে আসে এবং বাচ্চাকে খাওয়ায়। এই রিজিকের ব্যবস্থা কে করেছে? সে আল্লাহ এখন নাই, সে আল্লাহ এখন নাই। তাইলে কার কাছে চাইতে হবে? গুনার থেকে ফিরেন, ছোট্ট 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 ভালো ভালো কাজগুলো করেন। বাথরুমে ঢুকতেছেন, দোয়া পড়েন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। পড়েন তো আপনারা? হ্যাঁ না, বদনি লিয়া দৌড়ে তো দিশা পান না, কখন দোয়া পড়বেন? কোন পাও দিয়া ঢুকেন? কোন পাও? একটা উসুল মনে রাখবেন, বাহিরের চেয়ে বাথরুমটা পবিত্র না অপবিত্র? তাহলে কোন পাও দিয়া ঢুকবেন? বাথরুমের চেয়ে বাহিরটা পবিত্র, কোন পাও দিয়া বের হন? বাহিরের চেয়ে মসজিদ পবিত্র, কোন পাও দিয়া ঢুকেন? মসজিদের চেয়ে বাহির অপবিত্র, কোন পাও দিয়া বের হন? এই উসুলগুলো মনে রাখলে আর বলবেন না। মসজিদে ঢোকার দোয়া পারেন? আমি জিজ্ঞেস করবো একজনকে, কে কে পারেন আগে হাত উঠান, আমি জিজ্ঞেস করবো। বুঝছেন? কিন্তু বুঝে হাত উঠাইয়েন, আমি জিজ্ঞেস করবো। সোজা করেন, মসজিদে ঢোকার দোয়া পারেন কে? আমি জিজ্ঞেস করবো একজনকে, দেখেন পিছেতে হাত উঠাইলো আমি ধরবো। অনেকে উড়ায় অনেকে নামায়, যে ধরবে কইতেছে তো একজন উড়াইতেছে নাহের ভিতরে দিয়ে সে। সোজা করেন, সোজা করেন, সোজা করেন। মসজিদে ঢোকার দোয়া তুমি পারো? মসজিদে ঢোকার দোয়া পারো? পারো? দাঁড়াও, বলো। এদিকে আসো, এদিকে আসো, এখানে আসো, এখানে আসো। উঠে যাও, উঠে যাও, উঠে যাও, ওটাই দেন। বলো, মাইকে বল, বল। আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাত। মাশাআল্লাহ। এর বয়স কত? 10 11 বছর। যাও, দাঁড়াও দাঁড়াও, একটা হাদিয়া লয়ে যাও। 11 বছর বয়স, কত বছর? আর আপনাদের অনেকে পাইকা ঝুনা পুরা ঝুন নারিকে লয়ে গেছে, এরপরে দোয়া অনেকে পারেন। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? নাও হাদিয়া, হাদিয়া না সুন্নাত, নাও যাও। এখন আমাকে বলেন, এই বাচ্চাটা কই পড়ে? কোথায় পড়ে? দেখছো, আসতে কয়। কোন মাদ্রাসায় পড়ে? জামিয়া আরাবিয়া তালিমে সুন্নায় পড়ে। একটুক একটা বাচ্চা যখন মসজিদে ঢোকার দোয়া শিখছে, চিন্তা করে দেখেন, এই বাচ্চার দ্বারা কোনোদিন গুনার কাজ তো সম্ভব না। মা বাবারে কোনোদিন এই বাচ্চা বৃদ্ধাশ্রমে রাখবে না। এই বাচ্চার দ্বারা কোনোদিন দুর্নীতি হবে না। এই বাচ্চার দ্বারা কোনোদিন দেশের টাকা লুট করে বিদেশ পাঠানো হবে না। এই বাচ্চার দ্বারা রডের বদলে বাঁশ দিবে না এরা। ঠিক কিনা জোরে বলেন? কারণ ছোট্টবেলা থেকে মাদ্রাসার ছাত্রদেরকে শিক্ষা দিয়ে বড় করা হয়।
তাহজিব, তামাদ্দুন, ওলামায়ে কেরামের চেতনা, সাহাবেদের অনুপ্রেরণা চেতনায় তাদেরকে বড় করা হয়। অন্যায়ের প্রতিবাদ করতে শেখানো হয়, দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করতে শেখানো হয়। ইংলিশ, বাংলা, অঙ্ক, কম্পিউটার সায়েন্স, কসমোলজি বিদ্যা, অ্যাস্ট্রোলজি, বায়োলজি, জিওলজি, ফিজিক্স, পদার্থবিজ্ঞান, মহাকাশ বিজ্ঞান, যা বলেন টোটাল কমপ্লিটলি জ্ঞান কোরআনের মধ্যে আল্লাহ দিয়েছে। এগুলো এই বাচ্চাদেরকে শেখানো হয়, এই বাচ্চাদেরকে এই মাদ্রাসায় শিখানো হয়। সুতরাং যারা মাদ্রাসার বিরোধিতা করে, ওলামায়ে কেরামের বিরোধিতা করে, এরা মূলত কোরআনের বিরোধিতা করে। টকশোতে বয়া বয়া দেখবেন মাথায় একটারও চুল নাই, বুদ্ধিজীবী স্টেডিয়াম হয়ে গেছে মাথা, ফতুল্লা স্টেডিয়াম পুরো মাথা, সব বুদ্ধি ভরা। এরা বলে মাদ্রাসার ছাত্ররা নাকি প্রোডাক্টিভ, নাকি না, এদের দ্বারা দেশের কোনো সুনাম হয় না। তোমাদের দ্বারা অনেক সুনাম হয়েছে, দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করছো, হলমার্ক কেলেঙ্কারি করছো, শেয়ার বাজার কেলেঙ্কারি করছো। এই যে নারায়ণগঞ্জের 7 মার্ডার হয়েছে, আজও পর্যন্ত বিচার হয়েছে। এই যে সাগর রুনি হত্যা হয়ে গেল, বিচার হয়েছে। এই যে কোটি কোটি টাকা সেতুতে দুর্নীতি হইল, 1000 কোটি টাকা বিদেশে পাচার হইল, এগুলো সব হুজুররা করছে, ঠিক না? হুজুররা করছে না, হুজুররা করে নাই, করছে ওই খেজুররা। এরা কেন কোরআনের বিরোধিতা করে জানেন? কারণ এরা জানে কোরআন যদি ক্ষমতায় আসে, ইসলাম যদি চেয়ারে চলে আসে, তাদের বোতল খাওয়া বন্ধ হয়ে যাবে, তাদের দুর্নীতি করা বন্ধ হয়ে যাবে। ইসলাম যদি ক্ষমতায় চলে আসে, খোলাফায়ে রাশেদার মতো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফুরাত নদীর তীরে দাঁড়িয়ে বলেছিলেন, ফুরাত নদীর তীরে যদি একটা কুকুরও না খেয়ে মারা যায়, আমি ওমরকে কিয়ামতের ময়দানে আল্লাহ দরবারে জবাব দিতে হবে। আমরা সেই ওমরের উত্তরসূরি, আমরা স্পেন 950 বছর শাসন করেছি, আমরা আব্বাসী খেলাফতের প্রতিষ্ঠাতা, আমরা ওসমানী খেলাফত, আমরা জুলকারনাইনের, আমরা বাদশাহ সুলাইমান নবীর সেই উত্তরসূরি। সুতরাং আমরা যারা নবীর উত্তরসূরি, আমরা যারা ওমরের চেতনা নিয়ে চলি, আমরা যারা অর্ধ পৃথিবী শাসন করেছি, এই বাংলার জমিনে যদি ওলামায়ে কেরাম নেতৃত্বে আসে, কোরআন ওয়ালার নেতৃত্বে আসে, এই বাংলায় দুর্নীতি থাকবে না, অন্যায় থাকবে না, খুন থাকবে না, থাকবে না, দেশের টাকা বিদেশে আর প্রচার হবে না। তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। বাংলাদেশ পত্রিকা খুললেই বাংলাদেশ টাইগার বাহিনী ক্রিকেট দল কি করছে, বিদেশ দিয়ে ডিম লইছে। পত্রিকা খুললেই এদের পিছনে একটা সেঞ্চুরি, একটা হাফ সেঞ্চুরি মানেই কোটি কোটি টাকা, ফ্ল্যাট বাড়ি উত্তরায়, এদিকে সেদিকে অভাব নাই, কোটি 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 টাকা। আজ পর্যন্ত একটা বিশ্বকাপ তো দূরের কথা, একটা চায়ের কাপ আনতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? বাংলাদেশ ফুটবল দল 2 দিন আগে ইন্ডিয়াকে হারাইছে, 2 কোটি টাকা পুরস্কার দিছে। 23 বছর পর একটা রাষ্ট্রকে হারাইলো মাত্র বাংলাদেশ ফুটবল দল। 23 বছর পর একটা বল ঢুকাইছে গোলের ভিতরে, এজন্য 2 কোটি টাকা। আপনারা দেন ইচ্ছা মতো, আমাদের কোনো আবদার নাই। কিন্তু প্রতি বছর বারবার একটা রাষ্ট্র না, 23 বছর না, প্রতি বছর শত শত রাষ্ট্রকে পরাজিত করে কোরআনের পাখিরা বাংলার নামকে, মানকে, সম্মানকে বিশ্বের দরবারে তুলে চ্যাম্পিয়ন হয়ে ফিরেছে। এদেরকে কেন পুরস্কৃত করা হয় না? কেন হয় না? কোরআনের সম্মান দিবেন না, আল্লাহ আমাদের সম্মান দিবেন ইনশাআল্লাহ। আমরা কিছু বুঝি না মনে করছেন? কিচ্ছু বুঝি না। অর্থনৈতিক বলেন, সাংবাদিকতা বলেন, সাহিত্য বলেন, যত টেকনোলজি আছে, যা আছে সবকিছুতে ওলামায়ে কেরাম এগিয়ে। কথা বলে না ওলামায়ে কেরাম, কেন জানেন? কেন কথা বলে না? কারণ যেই গাছে ফল বেশি ওটা ঝুঁকে থাকে, কথা বলে না। যেই কলসি খালি ওইটা বাজে বেশি, আওয়াজ বেশি। আমরা সব বুঝি ভাই, যারা কোরআন পড়ে এরা সব বুঝে। এই কোরআন আজকের কোরআন না, 1500 বছর আগে কোরআন আল্লাহ নাজিল করেছেন। আজও পর্যন্ত এই কোরআনের একটা হরকতের ভুল কেউ বের করতে পারে না। এই কোরআনের মধ্যে আল্লাহ সব ধরনের জ্ঞান দিয়ে দিছে, কসমোলজি, অ্যাস্ট্রোলজি, বায়োলজি, জিওলজি, ফিজিক্স, পদার্থবিজ্ঞান, মহাকাশ, এরপরে জীববিজ্ঞান বলেন না কেন, রাষ্ট্রনীতি, অর্থনীতি, এমন কোন সমাজনীতি নাই যা আল্লাহ কোরআনে দেন নাই। দেন নাই, শুধু দেন নাই এমন না,
বিজ্ঞান যা আবিষ্কার করছে 100-150 বছর আগে, আল্লাহ তাআলা আরো 1500 বছর এগুলো আগেই কোরআনে দিয়ে রাখছেন। সুবহানাল্লাহ। না, বিজ্ঞান বলে ফিঙ্গারপ্রিন্ট আবিষ্কার করছে এই 90 বছরের কাছাকাছি হয়েছে। আমি ধরেন টিস্যুর বক্সটা ধরলাম, ছেড়ে দিলাম, আমার এখানে কিন্তু ফিঙ্গার উঠে গেছে, ছাপ। এটাকে যখন ডিএনএ ল্যাবে নিয়ে ডিএনএ টেস্ট করা হবে, ল্যাবে নিয়ে যখন টেস্ট করা হবে, আমার আঙুলের ছাপটা ভেসে উঠবে। আমার আইডি কার্ড করার সময় আঙুলের ছাপ দিছিলাম নি, তো ওইটার সাথে এটা মিলে গেলে আমার আইডি কার্ড থেকে পুরো ঠিকানা সবকিছু শনাক্ত করে আমাকে প্রশাসন ধরে ফেলে। দেখেন না, খুন হলে এই যে অস্ত্রগুলো তারা রুমাল দিয়ে ধরে, কারণ কার হাতে ছিল অস্ত্রটা তারা বের করে ফেলে। এই বিজ্ঞান মাত্র 90 বছর আগে আবিষ্কার করেছে। আল্লাহ তাআলা সূরা কিয়ামার 3 ও 4 নম্বর আয়াতে 1500 বছর আগে বলে দিয়েছে। শুধু ফিঙ্গারপ্রিন্ট, চাঁদের নিজের কোনো আলো নাই, সূর্যের থেকে চাঁদ আলো নিয়ে পৃথিবীকে আলোকিত করে, এমন একটা বিজ্ঞান মাত্র 200 বছর আগে বলছে এই বিজ্ঞানের কথা। চাঁদ যে দিনে আমাদের রাত্রে আলো দেয়, এটা কিন্তু দিনে সূর্যের থেকে ধার করে নেওয়া। আর আল্লাহ তাআলা সূরা ফুরকানের 61 নম্বর আয়াতে এই বিজ্ঞানের কথা 1500 বছর আগে বলে দিয়েছে।